বেশিরভাগ সময় আমার কাছে এরকম অনেক কোশ্চেন আসে যে আমি ফ্রিল্যান্সিং করতে কোন ল্যাপটপটা ইউজ করব, বা আমার কি ডেস্কটপ ইউজ করা উচিত হবে নাকি আমার ল্যাপটপ ইউজ করা উচিত হবে। সো এই টাইপের অনেক কোশ্চেন আসে, এবং যদি আমি বলি যে আপনি ডেস্কটপ ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন, তখন তাদের আসে যে কত বাজেটের ভিতরে কিনবো বা কোন কোম্পানির কিনবো, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এই টাইপেরও কোশ্চেন আমি অনেক পেয়ে থাকি। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যেটা আপনি অ্যাকচুয়ালি করতে আছেন সেটা কিন্তু অতটা পসিবল না। হয়তো বা কারো কারো কাছে এটা সম্ভব হয়েছে বা করতেছে, বাট জেনারেলি যদি আমি বলি যে আপনি যদি ভালোভাবে করতে চান, আপনি যদি একটা লং টার্মে চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করা উচিত হবে। তো আজকে ভিডিওতে মেনলি আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হন বা যদি আপনি ফ্রিল্যান্সিং করার কথা চিন্তা করেন, আর তখন যদি আপনার মনে হয় আমার কি ডেস্কটপ কেনা উচিত হবে নাকি ল্যাপটপ কেনা উচিত হবে, আর যদি আপনার বাজেট কম থাকে বা যদি আপনার বাজেট কোনো ইস্যু না থাকে, তাহলে আপনি কোন ল্যাপটপ বা আপনি পিসি কিনতে পারেন। তো সর্বপ্রথম আপনার ল্যাপটপ কেনার আগে আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন স্কিলটা মেইনলি প্রেফার করবেন। আপনি কি এমন কোনো একটা স্কিল প্রেফার করবেন যেটা আপনার বেশিরভাগ সময় কাজ করতে হবে ইন্টারনেটের ভিতরে, নট কোনো সফটওয়্যার বা নট কোনো আপনার অ্যাপ। লাইক যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করেন বা যদি আপনি গ্রাফিক ডিজাইন করেন বা যদি আপনি ভিডিও এডিটিং করেন, তখন কিন্তু বিভিন্ন অ্যাপ ইউজ করতে হবে বা সফটওয়্যার ইউজ করতে হবে। তখন কিন্তু আপনার ওইটা ভেবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে। তো আমি মেনলি এই স্কিল ওয়াইজ এবং আপনার ল্যাপটপ ওয়াইজ বা বাজেট ওয়াইজ আমি 3 ক্যাটাগরি আপনাদের ডিভাইড করে দিতেছি। একটা হলো বিগিনার ক্যাটাগরি, আরেকটা হলো ইন্টারমিডিয়েট, আরেকটা হলো এক্সপার্ট। সো সর্বপ্রথম আমরা আসি যে বিগিনার ক্যাটাগরিতে। যদি আপনি একজন বিগিনার লেভেলের একজন ফ্রিল্যান্সিং করতে চান বা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আগ্রহ হন, তাহলে বলবো আপনার একটা বিগিনার লেভেলের ল্যাপটপ বা ডেস্কটপ কেনা উচিত, যাদের স্কিলে তেমন সফটওয়্যার প্রয়োজন নেই বা তেমন কোনো অ্যাপের ইউজের নাই। সো তাদের জন্য বাজেটটা ম্যাটার করে, যে আপনার বাজেট যদি হয়, এখন যদি আপনি বলেন যে 25,000 টাকার বেশি আমার বাজেট নেই, তাহলে বলবো অবশ্যই আপনি ডেস্কটপ কিনবেন। আর যদি আপনি নতুন কিনতে যান, তখন যদি বাজেট না হয়, তখন আমি বলবো আপনি একটা সেকেন্ড হ্যান্ড একটা ডেস্কটপ কিনতে পারেন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও কেনা যাবে। ল্যাপটপ কেনার চেয়ে আপনার ডেস্কটপ কেনাটা ভালো হবে, কারণ ডেস্কটপটা আপনি ভালো করে দেখে নিতে পারবেন যে কত জিবি র্যাম আছে বা সামথিং লাইক দ্যাট। সো সব কিছু দেখে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে বলবো যে আপনার 20 থেকে 30,000 বা যদি 35,000 টাকা বাজেট থাকে, তাহলে বলবো আপনি ডেস্কটপ নিয়ে নেন। কনফিগারেশনটা এরকম খেয়াল করবেন যে সেখানে যদি 8 জিবি র্যাম আপনি নিতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট। আপনি যদি একটা এসএসডি নিতে পারেন, লাইক 256 বা আপনার 128, যেটাই আপনি নিতে পারেন না কেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপ বা ডেস্কটপের স্পিডটা অনেক ভালো থাকবে। সো এই টাইপের কিছু জিনিস আপনি দেখে নেবেন। আর বিগিনার লেভেলের ল্যাপটপে হোপফুলি আপনি গ্রাফিক্স কার্ড নাও পেতে পারেন, বা যদি সেকেন্ড হ্যান্ড কেন হয়তো বা পেতে পারেন। সো গ্রাফিক্স কার্ডটা তাদেরই প্রয়োজন হবে যারা আসলে ভিডিও এডিটিং করতে চায় বা যারা বিএফএক্সের কাজ করবে, যেগুলো করতে আপনার খুব হাই কনফিগারেশন ল্যাপটপ বা ডেস্কটপ প্রয়োজন, তাদের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা খুবই জরুরি। বাট এছাড়া আপনার যদি ওই টাইপের কাজ না থাকে, তাহলে গ্রাফিক্স কার্ড না হলেও চলবে। সো এই গেল যে বিগিনার লেভেলের যারা কিনতে যাচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ, তাদের জন্য এইটা সাজেশন। তো এখন বলবো যে যারা আসলে ইন্টারমিডিয়েট লেভেলে আসেন, লাইক তাদের বাজেটে তেমন সমস্যা নেই, বাট তারা হাই বাজেটে অত যাবে না। লাইক আপনার বাজেটটা থাকবে অ্যারাউন্ড 60,000 থেকে 80,000 টাকা, বা হাইয়েস্ট গেলে 90,000 টাকার ভিতরে যদি আপনার বাজেট থাকে। আর তারা চাচ্ছে যে ইন দ্য ফিউচার যদি আমার কোনো একটা সফটওয়্যার ইউজ করতে হয় বা কোনো হাই কাজ করতে হয়, তখন আমার এই ল্যাপটপ বা ডেস্কটপ আমি করতে আছি, সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ডটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ, সো আপনি যদি ডেস্কটপ কেনেন, তাহলে তো আপনি 60,000 থেকে 80,000 টাকার ভিতরে ভালো একটা ডেস্কটপ আপনি বানাতে পারবেন, যেটাতে আপনার হাই র্যাম থাকবে, হাই গ্রাফিক্স কার্ড আপনি নিতে পারবেন, আপনার যে এসএসডি থাকবে সেটাও আপনি বাড়িয়ে নিতে পারবেন। সো সব কিছুই আপনি ভালোভাবে নিতে পারবেন। 60,000 থেকে 70,000-এর ভিতরে আপনি পেয়ে যাবেন ভালো ডেস্কটপ। এখন কথা হলো যে আপনি যদি ল্যাপটপ নিতে চান, তাহলে এই জায়গায় একটু ট্রিকি ব্যাপার আছে, যে 80,000 টাকার ভিতরে এমনও ল্যাপটপ আছে যেটার ভিতরে কোনো গ্রাফিক্স কার্ড নেই। সো এইটা আপনার দেখে নিতে হবে যে আপনি যদি 80,000 টাকা বা 90,000 টাকার ভিতরে ল্যাপটপ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে ল্যাপটপটা নিতেছেন সেটাই গ্রাফিক্স কার্ড যেন থাকে, প্লাস হলো এসএসডি যেন থাকে, প্লাস র্যাম যেন 16 জিবির মতো থাকে। হ্যাঁ, সো এইগুলো দেখে আপনার নিতে হবে। এখন এরকম অনেক ল্যাপটপ আমি দেখছি যেগুলোর দাম আপনার 1 লাখের উপরে, বাট কোনো গ্রাফিক্স কার্ড নেই। বাট আপনি যেহেতু ইন্টারমিডিয়েট আছেন, আপনার অত হাই বাজেটে আপনি চাইলে 2 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতে পারবেন না। সেহেতু আমি বলবো যে আপনি অবশ্যই এই কনফিগারেশনগুলো দেখে নেবেন। আপনি দরকার পড়লে নোট করে রাখতে পারেন যে আপনার গ্রাফিক্স কার্ড আপনি চেষ্টা করবেন যে 2 জিবি বা 2 জিবির উপরে নিলে সবচেয়ে বেটার, এবং আপনার র্যামটা 16 জিবি নিম্নে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনি 80,000 বা 90,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবেন। আর সেম বাজেটে কিন্তু আপনি যে ডেস্কটপ নিতে চান, তাহলে কিন্তু আপনি 16 জিবি র্যাম
আপনি গ্রাফিক্স কার্ডের 4 GB গ্রাফিক্স কার্ড আপনি নিতে পারবেন, যে আপনি SSD নিতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন এখানে। আর এক্সপার্ট ক্যাটাগরি মিনস হলো যে আপনার কোনো বাজেট ইস্যু নেই, আপনার বাজেট 1 লাখ থেকে 2 লাখ বা 2.5 লাখ পর্যন্ত আপনার আছে, আপনি ইজিলি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলেও বলবো যে আপনার যদি ডেস্কটপের যদি কোনো একটা কাজ না থাকে, যদি এমন কোনো একটা কাজ আপনি না করেন যেখানে আপনার ডেস্কটপ দরকারই হবে বা আপনার উইন্ডোজ ল্যাপটপ দরকারই হবে, এমন যদি কোনো কাজ না থাকে, তাহলে বলবো আপনাকে একটা ম্যাকবুক নিতে। আর ম্যাকবুকটা বেশিরভাগ সময় যারা আসলে বেশি প্রফেশনাল বা যারা অলরেডি কাজ করতেছে বা যারা চাচ্ছে যে যারা একটা বেটার ডিভাইস ইউজ করবে, সো তাদের জন্য ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রোটাই সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুইটেবল একটা অপশন। বাট ওভারঅল আমি বলতে পারি যে ম্যাকবুক এয়ার বা প্রো আপনি যেটাই নেন না কেন, আপনার যদি বাজেট 1 লাখ থেকে 2 লাখ টাকার ভিতরে হয় তাহলে আপনি ইজিলি সেটা নিতে পারবেন। আর আমি বলবো যে আপনার যদি অনেক বছর ধরে ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থাকে বা আপনি কাজ করতেছেন অনেক বছর ধরে, লাইক আপনি 2 বছর ধরে কাজ করতেছেন ফ্রিল্যান্সিং সেক্টরে বা আপনি জব সেক্টরে কাজ করতেছেন, আপনি একটা ভালো ডিভাইস কিনতে যাচ্ছেন এবং আপনি মোটামুটি চাচ্ছেন যে একটা সিকিউর ডিভাইস কিনতে, আরও অনেক ব্যাপার আছে, এবং সেখানে আমি বলবো যে আপনি একটা ম্যাকবুক এয়ার বা প্রো নিতে পারেন। কারণ এই ডিভাইসের উপরে আমার মতে, লাইক এটা আমার পার্সোনাল মতামত, যে আমার কাছে সবচেয়ে সুইটেবল যে ডিভাইসটা মনে হয়েছে সেটা হলো ম্যাকবুক প্রো। সো এটা দিয়ে আমি মোটামুটি সব ধরনের কাজ করতে পারি, লাইক যদি আমি ভিডিও এডিটিং করতে চাই তাহলে আমি সেটা পারবো, এবং আমি যদি অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাই সেটাও আমি পারি। বাট এমন যদি হয় যে আপনার বাজেট হলো ম্যাকবুক এয়ারের, বাট আপনি চাচ্ছেন হাই কনফিগারেশনে কাজ করতে বা কোনো হাই স্কিলে কাজ করতে, তখন কিন্তু আপনার ম্যাকবুক এয়ার নেওয়াটা সুইটেবল হবে না। তখন আপনি সেম বাজেটে অন্য একটা উইন্ডোজ ল্যাপটপ নিতে পারেন বা একটা ডেস্কটপ নিতে পারেন। আপনারা অ্যাকচুয়ালি কোনটা প্রেফার করতেছেন বা আপনি কোন ক্যাটাগরির ল্যাপটপ আপনি কিনতে চাচ্ছেন? আপনি কি বিগিনার লেভেলের ল্যাপটপ কিনতে চান, নাকি ইন্টারমিডিয়েট, নাকি এক্সপার্ট লেভেলের? এইটা একটু কমেন্ট করে জানাবেন।